বন্ধুরা, এক শহরে এক ভদ্রলোক বাস করতেন। ভদ্রলোকের কোনো কিছুতেই শান্তি ছিল না। তিনি তার প্রতিটি পরিস্থিতির জন্য বিরক্ত বোধ করতেন। কথায় কথায় তার ওয়াইফের সঙ্গে তার ঝগড়া বেঁধে যেত। তিনি তার ছেলে মেয়েদের অযথা কারণে বকাবকি করতেন। তার বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে তিনি বিরক্ত বোধ করতেন। এইরকম এক পরিস্থিতিতে একদিন তার ওয়াইফের সঙ্গে প্রচন্ড গন্ডগোল বেঁধেছে। কিছুক্ষণ পরে দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, দুজনেরই মুড অফ। সেই সময় ভদ্রলোকের ছেলে ভদ্রলোকের কাছে এসে বলে, বাবা, আমাকে একটু হোমওয়ার্ক করায় সাহায্য করবে? ভদ্রলোক ভীষণ রেগে যান, ছেলেকে দূর দূর করে তাড়িয়ে দেন। ছেলেটি সেখান থেকে ভয় পেয়ে তার নিজের ঘরে চলে যায়। অনেকক্ষণ পরে যখন ভদ্রলোকের রাগ পড়ে যায়, মনটা শান্ত হয়ে আসে, তিনি ছেলের ঘরে যান। গিয়ে দেখেন ছেলের হাতে হোমওয়ার্কের খাতাটি ধরা এবং ছেলেটি ঘুমিয়ে পড়েছে। তিনি আস্তে করে হোমওয়ার্কের খাতাটি ছেলের হাত থেকে তুলে নেন। খাতাটি রেখে দিতে যাবেন, এমন সময় হঠাৎ তার একটা হেডিং এর দিকে নজর পড়ে। দেখেন লেখা আছে, এমন কিছু জিনিস সম্পর্কে লেখো যেগুলো তুমি প্রথমে পছন্দ করো না, কিন্তু দেখা যায় পরে সেটা তোমার ভালোই লাগছে। এই সম্পর্কে কয়েক লাইন লিখতে বলা হয়েছে। হেডিংটা পড়ে ভদ্রলোকের কৌতূহল হয়। তিনি ছেলে কি লিখেছে দেখার জন্য পড়তে শুরু করেন। তিনি দেখেন ছেলে লিখেছে, আমার যখন অ্যানুয়াল পরীক্ষা আসে আমার প্রথমে ভালো লাগে না, কিন্তু পরে পরীক্ষা দিতে দিতে ভালো লাগতে শুরু করে, কারণ পরীক্ষা হয়ে যাওয়ার পরই বেশ অনেক দিনের ছুটি পাওয়া যায়। আমাকে ওষুধ খাওয়াতে চাইলে আমার প্রথমে খেতে একদম ভালো লাগে না, কি তেতো ওষুধ, কিন্তু পরে আমি বুঝতে পারি এই ওষুধ খাওয়ার ফলেই আমার শরীর খারাপ সেরে যাচ্ছে, তখন আমার ভালো লাগে। অ্যালার্ম ক্লকের আওয়াজ সকালবেলায় ভীষণ ইরিটেট করে আমাকে, কিন্তু কিছুদিন পরেই আমার কেন জানি না এখন অ্যালার্ম ক্লকের আওয়াজ ভালো লাগছে, কারণ এর জন্যই কিন্তু আমি সকালবেলায় উঠতে পারছি, আমার টাইম মতো কাজগুলো হয়ে যাচ্ছে। আমার বাবা যখন আমাকে বকে, বাড়িতে যখন ভীষণ মা বাবার মধ্যে গন্ডগোল হয়, আমার প্রথমে ভালো লাগে না, কিন্তু আমি বাবাকে কিছুদিনের মধ্যে আবার ভালোবাসতে শুরু করি, কারণ বাবার যখন রাগ থাকে না, বাবা আমাকে ভালো খেলনা এনে দেয়, বাইরে বেড়াতে নিয়ে যায়, আমার প্রিয় আইসক্রিমটা আমাকে খাওয়ায়। এই পর্যন্ত পড়ার পরে ভদ্রলোকের মন ভীষণ খারাপ হয়ে যায়। তিনি বুঝতে পারেন তিনি জীবনে কি কি ভুল করছেন এবং তার মনের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন শুরু হয়। তিনি ভাবতে শুরু করেন, এই যে আমি আমার বাড়ি নিয়ে এত অশান্তি করি, আমার বাড়িতে যে সমস্ত লোকজন আছে তাদেরকে নিয়ে এত অশান্তি করি, এটা আমার কাছে অশান্তির কারণ মনে হচ্ছে, কিন্তু আমার কাছে তো আসলে একটা বাড়ি আছে
বাড়িতে মানুষজন আছে, তার মানে আমার সমাজে এরকম একটা অবস্থান যে আমার একটা ফ্যামিলি আছে, আমার বাড়ি রয়েছে। এমন অনেক মানুষ আছে যারা চাইলেও একটা বাড়ি গড়ে তুলতে পারে না, আর আমি সারাদিন এই বাড়ি ঘর ফ্যামিলি নিয়ে এত বিরক্ত হয়ে থাকি। আমার তো ভগবানের কাছে কৃতজ্ঞ হওয়া উচিত যে উনি আমাকে একটা বাড়ি দিয়েছেন। এরপর তিনি ভাবতে শুরু করেন, আমার বাড়িতে আত্মীয় স্বজন এলে আমি কি পরিমাণে বিরক্ত হই, কিন্তু ওনারা আছেন বলে আমার তো সমাজে কত লোকের সঙ্গে পরিচিতি আছে, তাদের সঙ্গে সুখ দুঃখের দু চারটে কথা আমি আলোচনা করতে পারি। কত মানুষ আছে যাদের একা একাই জীবন কাটিয়ে দিতে হয়। আমার তো প্রতি মুহূর্তে ভগবানের কাছে ধন্যবাদ জানানো উচিত। তার মনের মধ্যে যখন এরকম পরিবর্তন হয়, তখন তিনি আস্তে আস্তে ছেলের মাথার কাছে গিয়ে ঘুমন্ত ছেলেকে আদর করেন। তিনি তার জীবনে ভুলটা বুঝতে পারেন এবং ঠিক করেন আজকের পর থেকে তিনি তার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বদলে ফেলবেন। বন্ধুরা, এই গল্প থেকে আমাদের এটাই শেখার আছে যে আমাদের দৃষ্টিভঙ্গি যদি আমরা পরিবর্তন করে ফেলতে পারি, আমাদের জীবনে প্রত্যেকটি বিষয় থেকে কিন্তু আমরা আনন্দ পাব। আমরা উপলব্ধি করতে পারবো সৃষ্টিকর্তা আমাদের কারোকে বঞ্চিত করেননি, তিনি আমাদের প্রত্যেকের জন্য আনন্দের সমস্ত উপকরণ সাজিয়ে রেখেছেন। আমাদেরকে সেগুলোর খোঁজ সঠিকভাবে করতে হবে। ভালো থেকো বন্ধুরা।